গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখছো অনেক দিন পর আবার একটু রোদ্দুরের দেখা পাওয়া গেছে। ভালোই রোদ বেরিয়েছে। তবে তো সকালবেলা উঠে সব কাচাকুচি সব কমপ্লিট করে নিয়েছি। কাচাকুচি কমপ্লিট করে যে দিয়ে দিয়েছি, এখনও কমপ্লিট বলা ভুল, আবার কাচবো। মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুললে বিছানা চাদরটা কাচবো। সেগুলো কাচলে তবে মনে হয় কাচা শেষ হবে। কাচবো করে এরকম ওয়েদারের জন্য না বিছানা চাদরটা আর কাচতে পারিনি। তো ভাবছি বিছানা চাদরটা একটু কাচবো। তো আজকে একটু বাজার যাব। তো কেন কি করতে বাজার যাচ্ছি সে পরে দেখতে পাবেই তোমরা। আর আজকে সেরকম গাছে কোনো ফুল টুলও ফোটেনি, তোমার সাথে একটু শেয়ার করে নিই আগে আজকের সুন্দর সকালটা। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর সূর্যি মামা উঠে পড়েছে। আর এই যে আজকে সুন্দর সুন্দর একটা ওয়েদার। জামা কাপড় দেওয়া সব কমপ্লিট। আর এখানে এই যে দেখো গাছপালায় সেরকম ফুল টুলও হয়নি, অল্পই ফুল আছে। যা আছে কই বাত নাই। ছাদের অবস্থা দেখো না সব কি হয়েছে বৃষ্টি হয়ে। তাও এখানটা আমি ঝাঁট দিয়ে গিয়েছিলাম কালকে। তাও এটা মনে হয় চালে ছিল, আর কিছু আমি জড়ো করেও রেখেছিলাম বৃষ্টির ভিজে, এর জন্য না আমি ফেলিনি এখনো। আর এই যে দেখো গাছ পুরো ফাঁকা। আগের দিন ফুল তোলা হয়েছে, একটু বেশি তোলা হয়ে গেছে। বেশি না মানে অল্পই ফুটেছিল, তার থেকে অল্প নেওয়া হয়েছে, পুরো ওই গাছ যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর ছাদের থেকে যে গাছগুলো হয়েছে দেখো তা থেকে ফুল হয়েছে। আর এই গাছটায় তো আজকেও কোনো ফুল নেই, কালকে একটা ফুটেছিল। এই যে দেখো মোটামুটি অল্প কিছু ফুল আছে। আজকে মনে হয় অপরাজিতা ফুলও ফোটেনি, সাদাটা দেখতে পাচ্ছি না। আর এখানে এই যে সাদা পয়সা ফুলগুলো তো হয়েছে কিছু, যাই হোক মোটামুটি আছে। তো এই যে তুলসী গাছটা। আর এটা তো আমাদের মুরগি ঘর ছিল, এখন জ্বালন ঘর। আর এখানে এই যে দেখো কিছু ফুল হয়েছে। এই যে এখানে একটা চাদর কেচেছি, অবশ্য এখন একটা কাচবো। এসে দেখো, আর এখানে দেখো এই যে লাউ শাকটা কত বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে তা অনেকটাই বেলা হয়ে গেছে আজকে চা করতে, 8টা সাড়ে 8টার উপর বাজে। তো এই যে দেখো চা করছি, শাশুড়িমা খাবে, আমি খাবো, আর শ্বশুরমশাই খাবে। মেয়েকে এখনও তুলে নিয়ে আসনি, এবার যাব আমি চাটা খেয়েই। আর এই যে দেখো মেয়েকে তুলে নিয়ে চলে এসেছি, এসে ওপরে যে বিছানার চাদরগুলো পাতা ছিল সেগুলো সব তুলে নিয়েছি। তো আজকে ভালো রোদ বেরিয়েছে, কদিন তো কাচতেই পারিনি, মানে এতটাই ওয়েদার খারাপ ছিল, মানে দেওয়ার মতো জায়গাও ছিল না যে কাচবো, যে দেবো কোথায়। তো এই যে দেখো বিছানা চাদর, তারপর মেয়ের যে পেপারের ওপর শোয় সেই সব মানে সব কেচে নিয়েছি। শুধু জানালা দরজার পর্দাটাই আছে কাচতে, ওটাও একদিন ভাবছি দেখি সময় করে একদিন কেচে নেব। মানে ওগুলো না একটাই প্রবলেম, ওই স্ক্রু ড্রাইভার চাই ওগুলো খুলতে, ওটাই বহুত মানে তোমার থাক, আর স্ক্রুড্রাইভারও নেই, যে কারণে চামচে করে করে আমার খুব কষ্ট হয় বলতে। তো আমি পারি না, একদিন করে সব খুলে রাখি। আর অনেকটা উঁচুতে তো একটু অসুবিধেই হয়। আর এই যে দেখো তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েই আমি একদম ভাত বসিয়ে দিয়েছি। এখন একদম সকালে যে টিফিন খাওয়া হবে, টিফিনে আজকে ভাতই খাওয়া হবে। তো অনেক দিন ধরে ঘি দিয়ে ভাত খাবো ভাবি, তো খাওয়া হয়নি। তো আজকে শাশুড়িমা বললো যে সকালবেলা বরং ভাত বসিয়ে দাও, যেহেতু এক জায়গায় যাবো, ভাতটা হয়েও যাবে আর সবাই একটু খেয়েও যাবো। সকালবেলা এখন বাজে 10টা 15, 10টা 15 বাজে।
পুজোর বোনাস এসেছে আজকে আমাদের বাড়িতে। গ্যাসটাও শেষ হওয়ার সময় মানে এমন মানে বলার নয়, গ্যাসটাও শেষ হওয়ার সময় এসেছে, তার সাথে কারেন্টের বিল এসে হাজির, মানে দুটো একসাথে পরপর। বুঝতেই পারছো অনেক টাকার ব্যাপার। তাই আসুক তোমাদের দাদা, কারেন্টের বিল শুনলে একটু গাঁ করে উঠবে। তার সাথে আবার গ্যাস আছে। বিছানাতে এই যে বালিশ ফালিশ সব এই যে পড়ে আছে, এখন বিছানার চাদরটা পাতবো। বিছানার চাদর পাতা হয়নি, সেগুলো তো সব কেচেছি বললাম তোমাদের। আর আর একটা যেটা সেট আছে সেগুলো বিছিয়ে দিই। আর বাজার যাব একটু। আর বন্যার যে দেওয়া হচ্ছে না, কি বলে ওটা, ক্ষতিপূরণ। বন্যা হয়েছে যে ধান টান সব খারাপ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ দিচ্ছে আর কি সরকার থেকে। তো অঞ্চলে যাব ফর্ম ফিল আপ করতে, শাশুড়ি মা যাবে, তার সাথে আমার মাও যাবে অবশ্য। আমিও যাব ওদের সাথে ফর্ম ফিল আপ করার জন্য। তো ভাত হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম ভাত করছি সকালবেলায়। তো ঘি দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছি, শাশুড়ি মা এমনি খেয়ে নিয়েছে পেঁয়াজ কামড়ে এমনি আলু দিয়ে। তো শ্বশুরমশাই আমি মেয়ে তিনজনে ঘি আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে এসে দুপুরবেলা দেখা যাক কি হয়। দেখি না, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে মাছটা ভেজে রেখেই যাব। আর ডাল ভাতে দিয়ে রেখেছিলাম, সেটা সম্বুরে নেবো। তারপরে যদি ঝাল টাল হয় এসে দেখা যাবে কোনো কি হবে। এই যে দেখো, এবার অঞ্চলের কাজ তো মিটে গেছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। দুই মা তো টোটোয় করে বেরিয়ে গেছে, আমি তো সাইকেল নিয়ে এসেছিলাম। যদি জেরক্স করার বা কোনো কিছু দরকার পড়ে, আমাদের স্ট্যান্ড থেকে অঞ্চলটা না অনেকটাই দূর। তো ছোটাছুটি হেঁটে হেঁটে না আমি পারি না, সত্যি কথা। তো আমি ভাবলাম তোমরা আবার টোটোয় করে চলে যাও, আমি সাইকেল নিয়ে চলে যাবো, আমার অসুবিধা হবে না। তারপরে এই যে দেখো, একদম সন্ধেবেলাই বলতে পারো, সন্ধেবেলা নয়, পরে ছুটি দিয়ে দিয়েছি তারপরে, মানে 7টা নাগাদ। তো এই যে তড়কা করবো বলে বসেছি, ডিম, এই যে দেখো পেঁয়াজ, টমেটম, ওখানে মেথি পাতা, সরি, আটাও মাখা হয়ে গেছে। এই যে ডিমটা দেখো খোলায় দিয়ে দিয়েছি। ডিমটাকে আগে ভুজিয়া করে নিই, করে নিয়ে তারপরে করব। আদা রসুন বাটা শাশুড়ি মা বাটতে গেছে, দূরের মধ্যেই সিলটা এখন রাখা হয়েছে, তো ওখানেই বাটতে গেছে। অল্পই একটু সামান্য দিই, আমি বেশি দিই না। তো এই তড়কা স্টাইলটা হচ্ছে আমার দিদি যেভাবে বানায় সেইভাবেই বানাই। এই যে ভুজিয়াটা করা হয়েও গেছে, এবার তুলে রেখে দেব। একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। করে নিয়ে তারপরে এমনি যেমন মশলা কষা হয়, তেলের ওপর পেঁয়াজ, তারপরে আদা রসুন, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তার সাথে আমার দিদিদের ওখান থেকেই তড়কা মশলা নিয়ে এসেছিলাম, সেই তড়কা মশলা আর ডিমটা লাস্টে দিয়ে দিয়েছি। আর মেথি